বিএনপিকে আমরা বলতে চাই, জনগণের অভিপ্রায়ের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি ভালো হবে না। জনগণের সংবিধানকে প্রণয়ন করার জন্য অবিলম্বে বিএনপির সংসদ সদস্যদেরকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। 24-এর অভ্যুত্থান সংগঠিত হয়েছে নির্বাহী আদেশে কোটার সুরাহাকে যখন কোর্টে নিয়ে আসা হলো, পলিটিক্যাল কোশ্চেনকে যখন কোর্টে নিয়ে আসা হলো, তারই ফলশ্রুতিতে বাংলাদেশে 24-এর অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। অতএব কোর্টকে মনে রাখতে হবে, তারা যদি সত্যিকার অর্থে বাংলাদেশ রাষ্ট্র থেকে অগ্রসর হতে চায়, যদি তারা ক্ষমতার ভারসাম্যে বিশ্বাস করে, যদি তারা সেপারেশন অফ জুডিশিয়ারি, সেপারেশন অফ পার্লামেন্ট, সেপারেশন অফ এক্সিকিউটিভে তারা যদি বিশ্বাস করে, তারা কোনোভাবে পলিটিক্যাল কোশ্চেনকে তারা কোর্টে ইন্টারফেয়ার করতে পারবে না। আমরা জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের বিচারালয় এবং বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন বিএনপিকে আমরা বলতে চাই, জনগণের অভিপ্রায়ের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি ভালো হবে না। জুলাই সনদের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি ভালো হবে না। গণভোটের রায়ের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি ভালো হবে না। আমরা খেয়াল করে দেখেছি এই বিএনপি সরকার তারা তাদের মতো করে তারা সংবিধানকে তারা ব্যাখ্যা করে। যখনই সংবিধানের প্রয়োজন তাদের হয়ে পড়ে ক্ষমতাকে টিকিয়ে রাখার স্বার্থে, তখন তারা সামনে সংবিধানকে নিয়ে আসে। অথচ মনে রাখা প্রয়োজন, কোন সংবিধানের ছকে ফেলে গণ অভ্যুত্থান বাংলাদেশে হয় নাই, বরং ওই সংবিধানকে লঙ্ঘন করেই বাংলাদেশে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। বর্তমানের বাংলাদেশ যে সাংবিধানিক ধারাবাহিকতার বলা হয়, সেটা কোয়াজাই কনস্টিটিউশনাল, সেটা এক্সট্রা কনস্টিটিউশনাল, সেটা পিওরলি কনস্টিটিউশনাল ম্যাটার নয়। অতএব পিওরলি কনস্টিটিউশনাল দৃষ্টিভঙ্গি দিয়ে, সাংবিধানিক দৃষ্টিভঙ্গি দিয়ে, পুরোপুরি সাংবিধানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থাকে ব্যাখ্যা করতে হবে কোয়াজাই সংবিধানাল কনস্টিটিউশনাল ম্যাটার দিয়ে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থাকে, সাংবিধানিক ব্যবস্থাকে ব্যাখ্যা করতে হবে কোয়াজাই কনস্টিটিউশনাল, এক্সট্রা কনস্টিটিউশনাল এবং জনগণের অভিপ্রায়কে সমন্বিত করে নিয়ে একটা মিক্সড কনস্টিটিউশনাল ফর্মুলায় বাংলাদেশকে ব্যাখ্যা করতে হবে। এবং আমরা সেটা বিএনপির মধ্যেও দেখি কাজে, কিন্তু তারা সব কাজে সেটাকে মানতে চায় না। আমরা দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী সংবিধানে উল্লেখিত শেখ মুজিবুর রহমানের ছবিকে সরিয়ে দিয়ে তিনি তার প্রেস ব্রিফিং, জাতির উদ্দেশ্যে ভাষণ তিনি দিয়েছেন। কোথায় গেল সংবিধানের কথা? কারণ আমরা জানি এই সংবিধান যেটা বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের আগে পর্যন্ত ছিল, আওয়ামী লীগ জোর জবরদস্তি ভাবে আওয়ামী লীগের এজেন্ডাকে এই সংবিধানে তারা প্রযুক্ত করেছিল। অতএব নতুন করে বাংলাদেশকে গড়তে হলে আওয়ামী সংবিধান থেকে বেরিয়ে আসতে হবে। জনগণের সংবিধানকে প্রণয়ন করার জন্য অবিলম্বে বিএনপির সংসদ সদস্যদেরকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথে থাকতে চান, অবিলম্বে জল ঘোলা করা না করে আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন। কোনো ধরনের জনগণের সঙ্গে চাতুরি করা যাবে না। জনগণকে সাথে নিয়ে, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদে এবং সংসদের বাইরে বাংলাদেশের সংস্কারকে, নতুন বন্দোবস্তকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাবে। সেই কাজের সাথে বীর চট্টগ্রামবাসীকে, চট্টগ্রাম বিভাগের এনসিপির নেতৃবৃন্দকে, কর্মীদেরকে এবং চট্টগ্রামে আপামর জনতাকে, চট্টগ্রামের সকল রাজনৈতিক দলকে একত্রিত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।